হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকের ভিডিওটা গতদিন যে সিবিটি মোড এক্সামের বাংলায় পেপার করিয়েছিলাম 2021 সালে, আজকে আমি তারপর থেকে করাচ্ছি। কারণ 15 নাম্বার যে বাংলার কন্টেন্ট থেকে কোয়েশ্চেন ছিল পদ্য এবং গদ্য থেকে, সেটা আমি আগের দিনের ভিডিওতে পড়িয়েছি। আর আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র যে বাকি 15টা পেডাগজির কোয়েশ্চেন থাকে সেই 15টাই করাবো। এবার বাংলায় কি রকমের পেডাগজির কোয়েশ্চেন থাকে এটা হচ্ছে অনেকের কাছে ডাউটের বিষয়, কারণ সেই রকম ভাবে বাংলার কন্টেন্ট তুমি ভিডিওতে কোথাও খুঁজে পাবে না। একমাত্র সিটেট এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বাংলার কোয়েশ্চেন পাবে, কিন্তু অ্যান্সার কি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাবে। যার জন্য আমি সিবিটি মোডের যে কোয়েশ্চেন অ্যান্সারের সেট, যেটা মেল করে পাঠানো হয়েছিল বোর্ড থেকে, সেই কোয়েশ্চেন অ্যান্সার থেকে আমি তোমাদের ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, তৃতীয় শ্রেণীর ছাত্রদের নোট বই দেখার সময় একজন ভাষা শিক্ষক সেখানে কিছু ভুল দেখতে পেলেন এবং বুঝতে পারলেন যে মনোযোগী না হওয়ার জন্য ছাত্ররা ভুল করে। মনোযোগী না হওয়ার জন্য ছাত্ররা ভুল করে। তারপরের পয়েন্ট, যেহেতু শিক্ষক তাদের শাস্তি দেন না, তাই ছাত্ররা ভুল করে এবং সেই ভুলের পুনরাবৃত্তি করে। শিশুদের ভুল হওয়াটাই স্বাভাবিক এবং তারা যে শিখছে সেটাকেই নির্দেশ করে। যেহেতু এগুলি শেখার পর্যায়ে গুরুত্বহীন, তাই একজন শিক্ষক হিসেবে তিনি বিষয়টিকে উপেক্ষা করবেন। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে তোমরা যেহেতু প্রাইমারি স্কুলের জন্য পড়াচ্ছ বা প্রাইমারি বোর্ডের মানে 1 to 5 এর ক্লাসের জন্য পরীক্ষা দিচ্ছ, তো সেই বাচ্চাদের মতো করেই তোমাদের ভাবতে হবে যে তুমি যদি একজন টিচার হতে, যদি ক্লাস 1 থেকে 5 এর যে কোনো ক্লাসের একটা বাচ্চাকে পড়াচ্ছ বা ক্লাসের অনেক স্টুডেন্টকে তোমরা পড়াচ্ছ, সেক্ষেত্রে যদি একটা স্টুডেন্ট ভুল করে তাহলে তুমি কি করবে? সে ছাত্রটা অমনোযোগী ছিল, যার জন্য ভুল হয়েছে, তাকে তুমি বকবে? নাকি তুমি বুঝতে পারবে যে সে ভুল করেছে, কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল করবে তবেই তো সে শিখবে, তাই না? এটাই আমরা ছোট থেকে শুনে আসছি। ভুল করলে বাচ্চাদের শাস্তি দেওয়া যাবে না, কারণ সে ভয় পেয়ে যাবে, ভুল করেও সে কিন্তু বলবে না, তাই না? তো যেটা সঠিক সেটা আমরা জানতে পারছি যে শিশুদের ভুল হওয়াটাই স্বাভাবিক এবং তারা যে শিখছে সেটাকেই নির্দেশ করে। নেক্সট কোয়েশ্চেন, আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। আপনার বিশ্বাস নিম্নলিখিত কোন ধারণা তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ? অপারেন্ট কন্ডিশনিং, জন্মবাদ, ভাষা অধিগ্রহণ যন্ত্র, শক্তি বৃদ্ধি। এটা ভাষার জন্মবাদ সম্পর্কে এটা তথ্য দিয়েছিলেন বিজ্ঞানী নম চমস্কি, যে ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই একটা শিশু জন্মগ্রহণ করেছে। তো এটা জন্মবাদের একটা তথ্য। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোন অনুশীলন একজন ভাষা শিক্ষক দ্বারা সবচেয়ে প্রশংসনীয় হবে? ছাত্রদের মধ্যে যারা ইংরেজিতে কথা বলতে সাবলীল তাদের ক্লাসে পথিকৃত হিসেবে গণ্য করা হবে। ক্লাসরুমে এমন কিছু কঠোর শর্তাবলী আরোপ করা হবে এবং এটা সুনিশ্চিত করা হবে যাতে সেই শর্তাবলী প্রকৃত অর্থে অনুসরণ করা হয়। এটা সুনিশ্চিত করা যে সেই শিক্ষকের ক্লাসে ছাত্র অথবা ছাত্রীরা যে কোনো ভাষা, সমাজ ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকেই আসুক না কেন, তারা যেন এটা অনুভব করে যে তাদের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আছে। বিশেষত যেসব শিশুরা অনগ্রসর পটভূমি থেকে এসেছে তারা যেন ভাষার ক্লাসে খুব কঠোর পরিশ্রম করে তা নিশ্চিত করা। একদমই না। প্রথম, দ্বিতীয় এবং 4 নম্বর পয়েন্টটা দেখো, পুরোপুরিভাবে শিশুদের ক্ষেত্রে নেগেটিভ অ্যান্সার দিচ্ছে, তাই না? যে তাদের ইংরেজিতে যে কথা বলতে পারে সে ভালো, বাকিরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে না। একদমই না। এমনকি একটা শিশু সে অন্য কোনো জায়গা থেকে এসেছে, সে আলাদা ভাষায় কথা বলছে বলে তাকে গ্রাহ্য করা যাবে না, সেটাও ঠিক নয়। কি করতে হবে? ক্লাস টিচারকে বুঝে নিতে হবে যে সেই শিশুটা কি বলতে চাইছে এবং তাকে তার মতো করেই বোঝাতে হবে। তো এখানে 3 নম্বর পয়েন্টে ঠিক হবে যে এটা একটা সুনিশ্চিত করা যে সেই শিক্ষকের ক্লাসে ছাত্রছাত্রীরা যে কোনো ভাষা কথা বলতে পারে, যে কোনো ভাষায়, এবং সমাজ সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকেই আসুক না কেন, তারা এটা অনুভব করে যে তাদের গুরুত্বটা রয়েছে ক্লাসে, শিক্ষক মহাশয় তাদের কথা শুনবেন এবং তারা একে অপরের থেকে একদমই আলাদা নয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন,
শিশুরা এক বা একের বেশি ভাষা জ্ঞান নিয়ে স্কুলে আসে। একের বেশি ভাষা জ্ঞান শিশুদের যেভাবে সাহায্য করে অন্য ভাষা এবং নতুন বিষয় সহজে শিখতে পারা। একদম ঠিক, এটাই উত্তর। আমি বাকিগুলোও বলছি, কারণ প্রথম উত্তরেই আমরা বুঝতে পারছি যে অন্য কোনো ভাষা যদি শেখে তাহলে তো অবশ্যই অন্য নতুন বিষয় শিখতে সাহায্য করবে। দেশের মিশ্র সংস্কৃতি ও প্রথা বুঝতে পারা, এটা অপশানটাও ঠিক, কিন্তু প্রথম কোনটা প্রায়োরিটি সেটা দেখতে হবে। অনুভূতি প্রবণ হওয়া এবং অন্য ছাত্রীদের সঙ্গে মিশে না যাওয়া, এটা একদম ঠিক নয়। বেশি নম্বর পাওয়ার জন্য এইসব ভাষার লিপি পড়তে শেখা, না, বেশি ভাষার জন্য নাম্বার পাওয়ার জন্য নয়, কারণ ভাষাটা শেখা, যদি অনেক ভাষা জানে তাহলে সেটা শিখতে সুবিধা হবে, তাদের অন্য ভাষাগুলো তার মতো করে শিখতে সুবিধা হবে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে ভাষার ক্লাসরুমে কোন বিষয়কে আপনি খাঁটি উপকরণ বলে মনে করেন? পাঠ্য বই, কাজের বই, সংবাদপত্র, সম্পূরক বই। তো ভাষার ক্লাসরুমে সবার প্রথমে আমরা পাঠ্য বইটাকে প্রথম প্রায়োরিটি দেব, কারণ ভাষার ক্লাসে যেটা মেন লাগে সেটা হচ্ছে টেক্সট বুক। সেটা ইংরেজি বই হোক অথবা বাংলার ক্লাস হোক, তোমার লাগবে প্রথমেই টেক্সট বই, কারণ টেক্সট বই ছাড়া তোমরা গল্পটা পড়তে পারবে না, পদ্যটা পড়তে পারবে না। তো প্রথম উপকরণ হবে তোমাদের টেক্সট বই, তারপরে কাজের বই, রেফারেন্স বুক হিসেবে তোমরা অন্য কোনো বই পড়তে পারো। তো দুটো উত্তরই এখানে ঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন, আপনার ক্লাসের একটি ছাত্রের দৃষ্টিশক্তির স্বল্পতা আছে। একজন ভাষা শিক্ষক হিসেবে আপনি কি করবেন? শিশুটিকে সহানুভূতির সঙ্গে বিশেষ খেয়াল রাখবেন? অন্যদের চেয়ে কম কাজ করলেও শিশুটিকে অব্যাহতি দেবেন? সাহায্য করবেন এবং তার সহপাঠীদের বলবেন তারা যেন প্রত্যাহিক ক্লাসের কাজ ওকে সহায়তা করে? শিশুটির সঙ্গে স্বাভাবিক ব্যবহার করবেন এবং অডিও উপাদানের মাধ্যমে তাকে সহায়তা করবেন। 4 নম্বর পয়েন্টটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, কারণ যদি শিশুটিকে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে সে দৃষ্টিশক্তি হারিয়েছে বা তার দৃষ্টিশক্তির স্বল্পতা আছে, তো তোমাকে পড়তে হবে না, তোমরা অন্য স্টুডেন্টের সঙ্গে জেনে নিও। শিশুটিকে যদি এরকম ভাবে ট্রিট করা হয় তাহলে তার মনের অবস্থাটা খুবই খারাপ হবে এবং তার স্কুলে আসতেও ইচ্ছা করবে না, যে আমি পারি না, অন্যরা পারছে। সেজন্য ওর মনটাও ভেঙে যাবে আর মনে হবে অন্যদের থেকে সে পিছিয়ে পড়ছে ক্রমশ। তো সেক্ষেত্রে তার ক্লাসে মনোযোগ আসবে না, মন থেকে ধীরে ধীরে সে ভেঙে পড়বে, ডিপ্রেসড হয়ে পড়বে। তো যার জন্য কি করতে হবে শিক্ষককে? যেন স্বাভাবিকভাবে আচরণ করেন শিক্ষক, এবং অন্যান্য শিশুদের বলতে হবে অন্য সময় যে তোমরা ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যেন থাকো, তোমাদের থেকে কিন্তু ও আলাদা নয়, একই রকম, সেটা তাদের বোঝাতে হবে। নেক্সট হচ্ছে, একজন শিক্ষক তার 5ম শ্রেণীর ছাত্রদের এমনভাবে নির্দেশ দিলেন যাতে তারা তাদের অঙ্কন, কবিতা, গল্প, ওয়ার্কশিট এবং অন্যান্য বিষয় যা তারা তৈরি করেছে তা একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখতে, এবং ছাত্রদের ওই ফোল্ডারগুলিকে কি বলা যেতে পারে? এই যে ফোল্ডারে রাখতে বললো জিনিসগুলো, যে কাজগুলো করলো, সেটাকে কি বলে? সেলফ রিপোর্টিং, অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিওস, অবজারভেশন অ্যান্ড কালেকশন। এই যে ইংলিশ টার্মগুলো আমি বললাম, এগুলো যে কি সেগুলো আমি তোমাদের পেডাগজির ক্লাসে পড়িয়ে দেব। তো এটার উত্তর হবে পোর্টফোলিও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, একজন ভাষা শিক্ষক যখন প্রাথমিক স্তরে ছাত্রদের মূল্যায়ন করবেন তখন সে যে বিষয়টিতে সবচেয়ে বেশি দৃষ্টি রাখবেন তা হলো প্রত্যাবর্ত সাপ্তাহিক পরীক্ষা এবং রিপোর্ট কার্ডে তা নথিবদ্ধ করা, মেয়াদ শেষের পরীক্ষা যা পাস বা ফেলের ঘোষণা করতে সাহায্য করবে, শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিষয়ে বিবিধ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা এবং তা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে ভাগ করা, প্রতিদিন ক্লাসের কাজ ও ঘরের কাজের মাধ্যমে কাজের বরাত দেওয়া যাতে ভাষার অনুশীলন ও বৈচিত্র্য আসে। শুধু ভাষা শেখালেই তো হবে না ভাষার ক্লাসে, তাই না? ভাষার সাথে সাথে তাদের যে কি লাভ হচ্ছে, তারা যে কি শিখছে, তারা ভাষার সাথে অন্য কোনো জিনিস শিখছে কিনা ল্যাঙ্গুয়েজ ক্লাসের সাথে, সেটাকে দেখতে হবে। তারা কতটা বুঝতে পারছে গ্রামার, বাংলা ভাষা যেহেতু, বাংলা ভাষার ব্যাকরণ কিরকম বুঝতে পারছে, গদ্য পদ্যটাকে কিভাবে তারা নিচ্ছে, গল্পটাকে তারা কিভাবে বুঝছে, কেবলমাত্র মুখস্থের মাধ্যমে নাকি গল্পের ছলে রিলেট করতে পারছে নিজের লাইফের সঙ্গে, সে সব কিছু দেখতে হবে। এবং তারা ক্লাসে পড়াশোনা কতটা ভালো করে করছে, কিরকম ভাবে করছে, কোনো অসুবিধা আছে কিনা, সেগুলোকে দেখে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং চেষ্টা করতে হবে সেই স্টুডেন্টকে তার বাবা মা যেন হেল্প করতে পারে সেটার জন্য। তো একটা টিচারকে দায়িত্ববান হতে হবে এবং স্টুডেন্টদের যাতে
সঠিক হয় এবং পরবর্তী ক্লাসের জন্য যেন বারবার করে তারা আরো উন্নতি করে সেটার লক্ষ্য রাখতে হবে। তো এটার উত্তর হবে 3 নম্বর পয়েন্ট। নেক্সট হচ্ছে, একজন শিক্ষক এটা লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটি শিশুর ভাষা বুঝতে এবং পড়তে অসুবিধা হচ্ছে। এটা যে বিষয়ের লক্ষণ হতে পারে। এটা কিসের লক্ষণ? আমরা সবাই জানি এটা ডিসলেক্সিয়ার লক্ষণ, তাই না? ডিসলেক্সিয়া কি করে? ডিসলেক্সিয়ায় ভাষা লিখতে এবং পড়তে অসুবিধা হয়। আর বাকি আছে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রেসিয়া, এগুলো সব আমি তোমাদের বলে দেব। নেক্সট, প্রতিটি প্রাথমিক স্তরের মূল্যায়ন পরিচালনা করার জন্য নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি সঠিক? চারটে অপশন রয়েছে, এখানে 3 নম্বরটা ঠিক হবে। মূল্যায়নকে আবশ্যিকভাবে একটি স্কুল কেন্দ্রিক এবং অন্তর্নির্মিত শিক্ষণ পঠন পদ্ধতিতে হতে হবে। তোমাদের আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো এই জন্য করাচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়, আর তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার সলভ করার আগে বারবার আমি রিকোয়েস্ট করছি যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট ctet.nic.in, সেখানে গিয়ে কোয়েশ্চেনের যে কপিটা, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া নেই, সেটাকে প্রথমে সলভ করবে, তারপরে কোনটা সঠিক উত্তর এই ভিডিও থেকে তোমরা দেখে নেবে। কিন্তু নাহলে ডিরেক্ট এখান থেকে করতে গেলে উত্তর দেখা হয়ে যাবে আর নিজেরা কিছু করতে পারবে না। ঠিক আছে, এটার উত্তর হবে 3 নম্বর পয়েন্ট। নেক্সট, ভারতের ক্লাসরুমগুলি বহুভাষিক ক্লাসরুম। বহুভাষিক প্রেক্ষিতটি মাথায় রেখে প্রাথমিক স্তরে বহুভাষিক ক্লাসরুম হিসেবে নিম্নলিখিতের মধ্যে কোনটি যথোপযুক্ত হবে? শিক্ষক শিক্ষার্থী নিজেদের ভাষাকে উপেক্ষা করে স্কুলের ভাষার প্রতি মনোনিবেশ করবেন। বাড়ির ভাষা মাতৃভাষা বাড়িতেই বলা হবে, স্কুলে কোনোভাবেই নয়, একদম ভুল। ভারতের অবশ্যই একভাষিক স্কুল স্থাপন করতে হবে। প্রথম লেখাটা পড়েই বুঝতে পারলাম এটাও ভুল। শিক্ষক শিক্ষার্থীদের নিজেদের ভাষায় পরস্পরের মধ্যে যোগাযোগ ও প্রকাশ করতে উৎসাহিত করবেন এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করবেন। 4 নম্বরটা একদম 100% ঠিক, কারণ বহুভাষিক ক্লাসরুম মানে কি? প্রত্যেকেই আলাদা আলাদা ভাষায় কথা বলতে পারবে, বা যে যেরকম ভাষায় কথা বলুক না, কেউ হয়তো বাংলাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে, কেউ হয়তো সে তার জায়গার চলিত ভাষা ব্যবহার করছে। এতে কি হবে? অন্যান্য স্টুডেন্টগুলো একে অপরের যে ভাষা, উভয়ের ভাষাটা শিখবে। তাতে কি হবে? একে অপরের দ্বারা উপকৃত হবে, আর একটা স্টুডেন্ট অনেকগুলো ভাষায় কথা বলতে পারবে। এটা হচ্ছে তাদের খুব ভালো একটা সুযোগ, যাতে বিভিন্ন জায়গায় গিয়েও সে যে কোনো ভাষায় কথা বলতে পারবে তার প্রয়োজন মতো। ঠিক আছে, নেক্সট, আর 3টে কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটা আর বাকি 2টো। নিম্নলিখিতের মধ্যে কোন বক্তব্যটি একটি বড় বই সম্পর্কে সঠিক নয়, যা বৃহৎ মুদ্রণ, রঙিন চিত্রণ সমৃদ্ধ? আমরা ডিরেক্ট একদম সময় নষ্ট করে যেহেতু উত্তর দেখছি, এখানে হবে 4 নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক। আর 4 নম্বর পয়েন্টটা, এটি পাঠ্যপুস্তক এবং শ্রেণীভুক্ত পাঠ থেকে ভালো, কারণ এখানে ছাত্ররা পাঠ্যকেন্দ্রিক অনুশীলন থেকে মুক্ত থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একজন ভাষা শিক্ষক ছাত্রদের এমন কাজ দেবেন যা জোড়ায় আর গোষ্ঠীবদ্ধভাবে করা যায়। কারণটা কি? কারণ আমরা বলি, কিছু কোয়েশ্চেনের অপশন না দেখেই বলবো, নিজেদের মধ্যে কমিউনিকেশনটা যেন ঠিকঠাক হয়। এরকম উত্তর কোথায় আছে? এরকম অর্থপূর্ণ কাজে শিশুরা একে অপরের থেকে শেখে এবং সহায়তা করে। ব্যাস, এটাই ঠিক উত্তর, 3 নম্বরটা। নেক্সট, ভাইগটস্কির মতে শিশুরা তাদের সহপাঠীদের সঙ্গে সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে শেখে। ভাষা শিক্ষক হিসেবে একজন যা করবেন, কি করবেন ভাষা শিক্ষক? জোড়ায় এবং গোষ্ঠীতে কাজ করানোর পরিকল্পনা করাবেন, যাতে তারা সহপাঠীদের সঙ্গে মেলামেশা করতে পারেন। যেটা একদম পজিটিভ সাইন মনে হবে শিশুদের পক্ষে, সেটাই কিন্তু উত্তর। মেলামেশা এড়িয়ে চলা একদমই নয়, এটা একদম ঠিক নয়। ছাত্রদের এককভাবে বসতে একদম না। একটা শিশুর ক্ষেত্রে একা বসা সেটা খুবই ডিফিকাল্ট, কারণ তারা খেলার ছলে পড়বে। আর কি, নিয়মবর্তিতা বজায় রাখা। একটা শিশুকে নিয়মের মধ্যে বেঁধে ফেলা এটা একদম সঠিক কাজ নয়, কারণ তাদের পড়াশোনায় মনটা আসবেই না, কারণ তারা ভয় পাবে, তারা খেলার ছলে পড়তে চাইবে। আর একটা কোয়েশ্চেন আছে, লাস্ট কোয়েশ্চেন, যেখানে 2021 সালে সিবিটি কোয়েশ্চেনের সেশনটা শেষ হচ্ছে, বাংলারটা। ধাঁধা, প্যাজেল, ক্রসওয়ার্ডস প্রভৃতি ইংরেজি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিসের জন্য? ছাত্রদের মধ্যে জটিল চিন্তাশক্তির বিকাশের জন্য, সাবলীল যোগাযোগের ক্ষমতা বিকাশের জন্য, কিছু মজার বিষয়ের মাধ্যমে তাদের পাঠ্যপুস্তককে বুঝতে সাহায্য করা, ক্লাসরুমের পরিবেশকে প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ করে তোলা। এক্ষেত্রে 4টে অপশনই মনে হবে ঠিক, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কেন করানো হয়? একটুখানি ক্রিটিক্যাল থিঙ্কিং। যদি বাচ্চাদের জটিল জিনিসগুলোকে সলভ করতে দেওয়া হয়, যেমন
পাজেল, ক্রসওয়ার্ড, তারা খেলার ছলে জিনিসটাকে সলভ করবে, কিন্তু কি হবে, তাদের ব্রেন স্টর্মিং হবে, অর্থাৎ তাদের মস্তিষ্কের ব্রেনটা কি করবে, ব্রেনটা একটুখানি কাজে ব্যস্ত থাকবে, পাজলটাকে সলভ করার কাজে তাদের কি হবে, কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কি হবে, ব্রেনটা ট্রেন হবে। তো যখন নিজের সাবজেক্ট পড়বে বা ম্যাথ সলভ করবে, তখন ব্রেনটা কিন্তু পুরোপুরিভাবে ম্যাথে থাকবে। এইভাবে বাচ্চাদের কি করা হয়, জটিল চিন্তাশক্তির বিকাশের জন্য হেল্প করা হয়। তো এটার উত্তর হবে 1 নম্বর। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন আমি সিডিপি অথবা ম্যাথ বা ইংলিশ অর ইভিএস যে কোনো একটার পেডাগজির ভিডিও বানাবো, এবং সিডিপি ইভিএস এগুলোর ভিডিও তো আমি এই কোয়েশ্চেন সেশন থেকে বানাবো, কারণ সিবিটি মোডের কোয়েশ্চেনগুলো তোমাদের মেন টার্গেট, তারপরে আমি তোমাদের বই থেকে পড়াবো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করোই, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ খুব তাড়াতাড়ি এক্সাম আসছে, আর এই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এরকম বাংলার ভিডিও আমি খুঁজে পাইনি, তাই তোমাদের জন্য বানিয়েছি। এখানেই শেষ করছি।